আচ্ছা তুই বিয়ে করলে কেমন মেয়ে বিয়ে করবো? আমি বিয়ে করলে ওই মেয়ে কি বিয়ে করবো যার পায়ের পর শুয়ে থাকলে তার মুখ দেখা যাবি না। ও আচ্ছা। তুই এত চিকন কে রে? তোর গাঁত গোস্ত কোনটি? মানে হসে কি গোস্ত গুলো আমি ফিরে থুছি যাতে নষ্ট না হয়। তুই আসলে সাওয়াই, খালি আর কি করিস? मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना फैमिली। এত কান্দিস কা? এটা কাছে তো কি আছে, আর এটা আসবি নাহলে আমি আছি। তুই থেকে কি হবে, তুই কি দিস? এই তোকে দিবি? এই টাকার কথা করছি আমি, আমার গার্লফ্রেন্ড আমার টাকা দিচ্ছিল, তুই দিস। ভালোবাসি তোমার যতন করে, এসো না মনেরই একলা ঘরে। হই হই, তোমার শার্ট পরে তো সে লাগিচ্ছে। যতই প্রশংসা করো আজকে এক টাকাও তোমাকে আর দিচ্ছি না। খালি শার্ট পরে তো ভাল লাগিচ্ছে, তাছাড়া বান্দর বান্দরই আছি। এটা কি লেখা টুক? 500 টাকা দিলে বলবো। এবার বল। 500 টাকা দিলে বলবো। এবার তো বল। 500 টাকা দিলে বলবো। আমার কাছে টাকা নাই, এখন বল। 500 টাকা দিলে বলবো। শাশুড়ি মা, শাশুড়ি মা, শাশুড়ি মা, এই নেন মিষ্টি খান। মিষ্টি? মিষ্টি কি খুশিতে? আমি 2 থেকে 3 হয়ে গেছি। কি হয়েছে, ছেলে নাকি মেয়ে? আরে ছেলে মেয়ে কিচ্ছু হয়নি, আমি বিয়ে করে নতুন আর একটা বর নিয়ে আসছি। মা, আমি এই ছেলেকে ভালোবাসি, একেই আমি বিয়ে করব, একে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। কিন্তু মা, তোর জন্য তো আমি এই ছেলে পছন্দ করছিলাম। আরে তাই না, দেরি করো কেন, তাড়াতাড়ি চলো বিয়ে করতে যাই। কাকি, আমি মনে হইলে একটু ঘুরে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। রুকো যারা, ভালোবাসার কথা বাদই দিলাম, আমি তোমাকে যেভাবে চেয়েছি তার 1% যদি কেউ বেশি চায় তাহলে তুমি নির্দ্বিধায় ভুলে যেও আমায়। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হয় তুমি দাও না ধরা। যেদিন কোনো কারণ ছাড়াই আমার কথা ভাবতে ভাবতে কেঁদে ফেলবে সেদিন বুঝে নিও তুমি ক্ষমা পেয়ে গেছো। ও মা, একটা খুশির খবর আছে। আল্লাহ পাল, কি খুশির খবর? বিয়ার দাওয়াত পাইছি। কবে, কার বিয়ে? আমার আব্বার বিয়ে। মর্জিনা চাচির সাথে ধরা খাইছে না, সবাই কইতেছে বিয়া পড়াই দিব। কি? আচ্ছা, মানুষ যে বড় বিয়া করে, এই বউয়ের কাম কি? কাজ হইলো দেখ, বউ তোর শান্তির জন্য রোজা রাখবো, নামাজ পড়বো, কিন্তু দিন শেষে তোর বউই তোর শান্তি দিব না। এটাই হলো বউর কাজ। চাচি, মোবাইলও কি রাগ করে নাকি গো? না তো, মোবাইলে রাগ করবো কে? তাহলে চাচারও যে দেখলাম মোবাইলের মধ্যে সমানে সুমা খাইতেছে আর কইতেছে, শোনা রাগ করো না, রাগ করো না, ভুল হয়েছে, মাফ করে দাও। বান্দির বাচ্চা, স্বামীর একটা খবর খারাপ আছে। ও ফুবু, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? মেলা দিন পরে আইলি। আছি ভালো, এই যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো, এই জন্য আসতে পারি না। ও ফুবু, এটা কেরা? আমার নাতি। হায় রে, সম্পর্কে ব্যস্ত লাগে, আমি তো কিছু নিয়ে আসি না, কি করব? তোমার নাতি কি কথা কইতে পারে? না, ও তো কথা কইতে পারে না। যাই, বাঁচা গেল, কথা কইতেও পারবো না, কিছু চাইতেও পারবো না। বাবা কেমন আছো? তুমি কিছু খাবা? এই, তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করো? আচ্ছা কও তো, কোন জিনিস তুমি চোখে দেখতে পারবা কিন্তু কখনো বাড়িতে আনতে পারবা না? না মানে কইতে পারি, এটা শর্তে। শর্ত আবার কও। তুমি আবার কিছু কবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিছু কম না, কও। উত্তরপাড়া সালাম ভাবি। তাই নাকি? আমার সাথে চল, তোর ভাবি রাইনা দিতাছি আমি।
এক্সকিউজ মি চাচি, আমি ইনফরমেশন পেয়েছি আপনি নাকি গরিব। গো আমি মেলা গরিব। যারা গরিব মানুষ তাদের প্রত্যেককে সরকার থেকে একটা করে বাড়ি দেওয়া হচ্ছে, আপনাকেও দেওয়া হবে। আপনার নাম লিস্টের মধ্যে আমি অ্যাড করব। আপনার নাম কি? নালি। চাচি, আমি আপনার বাড়ির কুকুর বিড়ালের নাম জিজ্ঞাসা করিনি, আপনার নাম জিজ্ঞাসা করেছি। আমার নামই নালি। বোমা, জি আম্মা। আমার ভাই আবো, দাও একটু সেমাই রান্ধো তো। ইয়া আল্লাহ আম্মা, আমি তো সেমাই রান্না করতে পারি না, আমার মা তো আমারে শিখায় নাই। কাম কাজ না শিখে বিয়ের আগে কি খালি সেলফি তুলছো? হ্যাঁ তুলছি, আপনার পোলার জন্যই তো সেলফি তুলছি, ওর কাছেই তো পাঠাইছি। চাচি জানো, আমার না একটা বদ অভ্যাস আছে গো। কি বদাব্বাস? এই যে রাত্রেবেলা না ঘুমায় জায়গা থাকার বদ অভ্যাসটা কবে জানি আমার ভূতের সাথে দেখা করায় দেয়। জান, তুমি হক সোনার কানের দুলে দাও, তাহলে আমি তোমাকে পরে জন্মেও ভালোবাসবো। কানের দুলকে গলার মালাও লে দেবো, কিন্তু কথা এক দূরই থাক, পরে জন্মের দেওয়ার দরকার নাই। জান জান, তুমি না আমার ঘরের পরি। আর তুই আমার ঘরে রাখছস। তুই আমাকে ভুলে যা, আমি তো বিয়ে করতে পারবো না। আমি তো ভুলে দেওয়ার পারবো না, বিয়ে করলে তুই কি বিয়ে করবো? যদি আমাকে না পাস তাহলে কি করবো? তাহলে সুন্দর দেখে আড়া করবো। কঠিন লাগলো তুই রে। তুমি আমাকে 500 টাকা দাও, চুল ঠিক করবো। 500 নয়, 1000 লে, তাও তোর মুখ ঠিক করা হয়। আচ্ছা, प्यारी समझ गई। কঠিন লাগলো তুই রে। জান, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে পরের জন্মেও ভালোবাসবা। আমি কথা দিচ্ছি জান, তোমাকে আমি পরের জন্মেও ভালোবাসি। ঠিক আছে, তুই পরের জন্মেই দেখা করিস, এই জন্মে আমার বাপ আর মানে লিখছে না। আচ্ছা, তুমি কেমন মেয়ে বিয়ে করবে চাও? আমি ওই মেয়ে কি বিয়ে করবো যার পায়ের মাথা তুলে মুখ দেখা যাবে না। ও আচ্ছা, এই তুই আমাকে বিয়ে করবো না, তোর বাপ আমাকে বিয়ে করবি। কেন? আমি তোমাকে বিয়ে করবো। তা আমাকে দেখার জন্য তোর বাবা কৃষক দিয়ে পাঠাইছিল। তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করো, তো তোমার ফ্যামিলিতে তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। টাকা দেখলে সব ফ্যামিলি সাপোর্ট করে। প্রিয় দর্শক, আসলে আমি কথায় পারবো না। বাড়ি কোন দেশে একটু বলবা? সিরাজগঞ্জের গেট দি। আব্বা, এটা দেখো, বিয়ে করে লিয়ে আইছি। তুই এটা কাক বিয়ে করে লিয়েছু? এই বিয়ে আমি মানি না। আব্বা, তুমি যদি আমাকে বিয়ে না মানেন তাহলে আমি বাইকটা বেড়া যাবো, প্রয়োজন আমি তোমাকে ভুলে যাবো। সামান্য 2 দিনের ভালোবাসার জন্য নিজের বাপক ভুলে যাবো? চুপ করো আব্বা, এটা আমার 2 দিনের ভালোবাসা না, এটা আমার 6 মাসের ভালোবাসা, যা আমি আমার ওয়াইফের পেটে তিল তিল করে বড় করতেছি, না কি বলো? 6 মাসে পেট এত বড়? আব্বা, কি হয়েছে? চলো তো রক্ত পরীক্ষা করবো। কেন? রক্ত আবার কি করবো? গ্রামবাসী বলে তাই তোর বাপের সাথে তোর কোনো চেয়ারের মিল নাই, তাই আমি রক্ত টেস্ট করবো। হারাম দাদার কথা বলার ভাব দেখতো। এই প্রশ্ন হামাক না করে তোর মা না করে গা। মা যদি বলতে তা তোর কাছে কি করতে আইছি? আব্বা, আব্বা, কি রে? আব্বা, নানা তো আর এই পৃথিবীত নাই, এখন নানার যে সব সম্পত্তি সব তোমার হবে। তা তোর নানা কখন মারা গেল রে? এই মাত্রই বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নানা মরেনি মানে? আব্বা, নানা তো মরেনি। হারাম জাদা, সঠিক খবর লিবার পারিস না।